এই সূরাতুল আসরের মধ্যে চারটি বিষয়ের আলোচনা হয়েছে। এক নম্বর হচ্ছে ঈমান, ফেইথ। দুই নম্বর হচ্ছে সৎ কাজ, গুড ডিডস। তিন নম্বর সত্যের প্রতি আহ্বান, কলিং টু দ্য ট্রুথ। চার নম্বর হচ্ছে উপদেশ, ধৈর্যের উপদেশ, অ্যাডভাইজিং পেশেন্স। তাহলে জীবনের মৌলিক যে বিষয়গুলো আমাদের দরকার সব কিন্তু এখানে তুলে আসছে। এক তাবি আলেম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে রাস্তার ধারে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে। সে মানুষকে ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস ইরহামু মাইয়াযুবু রাসুমাল, তোমরা ওই ব্যক্তির উপর দয়া করো যার মূলধন গলে যাচ্ছে। তার মানে সে বরফ বিক্রি করতেছিল, বরফ রেখে দিলে কি থাকে নাকি এটা আস্তে আস্তে গলে যায়? সে যদি এটা টাইমিং এর মধ্যে, সময়ের মধ্যে বিক্রি করে শেষ করতে না পারে, তাহলে তার মূলধন থাকবে? গলে গলে শেষ হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি উনি বলেন, এখানে বরফ তার মূলধন পুঁজি এটা গলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা চোখে দেখতে পাই। কিন্তু আমাদের জীবনের যে সময়, মূল্যবান সময়, আমরা অযথা কাজে, বিভিন্ন কাজে কথা বলে, মোবাইল টিপে, বিভিন্ন ধরনের অসৎ কাজে সময় যে নষ্ট করছি, সেটা তো চোখে দেখা যায় না। সেজন্য সেটার গুরুত্ব আমাদের তেমনটা বুঝে আসে না। চোখের সামনে যেই ক্ষতি হয় সেটা আমরা দেখি, সামান্য সময়ের জন্য হইলেও সেটা আমরা উপলব্ধি করি, কিন্তু যেই জিনিসটা আমরা দেখি না, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। কেউ যদি এই সময়কে পারফেক্টলি কাজে লাগায়, তাহলে সে সফলতায় বুঝবে, সাকসেস হবে। আর এই সময়কে যদি কেউ সুন্দরভাবে কাজে লাগাইতে না পারে, তাহলে সে ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আছে না কোরআন শরীফের মধ্যে? আয়াত আমরা পড়ছি না? জানি না সবাই? তাহলে কত বড় কথা। সিম্পল একটা হিসাব তোমরা দেখো, প্রত্যেক দিন যদি একজন মানুষ, একজন তালেবুল ইলম 1 ঘন্টা করে সময় নষ্ট করে প্রতিদিন, কয় ঘন্টা? যদি 1 ঘন্টা করে সময় প্রতিদিন সে নষ্ট করে, তাহলে বৎসরে কত দিন? 365 দিন। 1 ঘন্টা করে নষ্ট করলে বছরে কত ঘন্টা নষ্ট হচ্ছে বলো? কত ঘন্টা? 365 ঘন্টা নষ্ট হচ্ছে যদি কেউ 1 ঘন্টা করে নষ্ট করে। তাহলে একজন মানুষ যদি স্বাভাবিকভাবে 60 বছর হায়াত পায়, কত বছর? যদি 60 বছর বাঁচে, সে যদি প্রতিদিন 1 ঘন্টা করে নষ্ট করে এই 60 বছরে, কয় ঘন্টা? 1 ঘন্টা করে যদি এই 60 বছরে নষ্ট করে, তাহলে তার এই 60 বছরের 1 ঘন্টা করে যদি এটা হিসাব করা হয়, 2 বছর 6 মাস হয়। কতদিন বলো? কতদিন? 2 মাস 2 বছর 6 মাস। তার মানে 2.5 বছর তার জীবন থেকে চলে যাচ্ছে শুধু 1 ঘন্টা করে নষ্ট করার কারণে। এখন তুমি চিন্তা করো, যদি সে 1 ঘন্টা করে একটা কাজে লাগাইতো, একটা স্কিল ডেভেলপ করতো, 1 বছর 1 ঘন্টা করে হলেও 365 দিন 365 ঘন্টা 15 দিন হয়। কতদিন? 15 দিন। এই 15 দিনও সে যদি 1 ঘন্টা করে একটা স্কিল ডেভেলপ করতো, তাহলে কিন্তু তার একটা যোগ্যতা অর্জন হতো, একটা স্কিল সে কি করতে পারতো? অর্জন করতে পারত। তাহলে আমরা দিনে কত ঘন্টা নষ্ট করি, এটার কোনো হিসাব আমাদের জানা আছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এমনকি এমনও মানুষ আছে, এমনও তালেবুল ইলম আছে,
যারা 24 ঘন্টার 24 ঘন্টাই নষ্ট করে, আছে কি নাই? 1 ঘন্টা করে নষ্ট করলে যদি তোমার জিন্দেগির 60 বছর হায়াতের জীবনে 2.5 বছর চলে যায়, এখন তুমি হিসাব করো, যদি 2 ঘন্টা করে নষ্ট করো তাহলে কত বছর? 5 বছর। যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে বলো 5 বছর সময় লাগে? লাগে? 5 বছরে তো এখন আলেমও হওয়া যায়। কিরে, 5 বছরে তো এখন কি হওয়া যায়? আলেমও হওয়া যায়। তোমার জীবনে তুমি যদি 2 ঘন্টা করে নষ্ট করো, জীবন থেকে 5 বছর চলে যাচ্ছে। এখন যদি 4 ঘন্টা নষ্ট করো, কয় বছর? 10 বছর। সিম্পল হিসাব। 4 ঘন্টা করে নষ্ট করলে দৈনিক তোমার জীবন থেকে কত বছর চলে যাবে? 10 বছর নষ্ট হয়ে যাবে। 10 বছরে বাঘের বাচ্চা হওয়া যায়, সেই মানের আলেম হওয়া যায় কেউ যদি 10 বছর কাজে লাগায়। আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি কথা বলার সময় যে যেদিন তুমি তাইসিরে বা মক্তব থেকে এসে কিতাবখানায় ঢুকলা, এরপর থেকে 10টা বছর মেহনত করো। কয় বছর? 10 বছর মেহনত করো, সারা জীবন একদম বাঘের বাচ্চার মতো জিন্দেগি যাপন করতে পারো। লাইফ চমকায় যাবে, শাইন হয়ে যাবে। আর এই 10 বছর তুমি হেলায় কাটাবা, উদাসীনতায় নষ্ট করবে, মানুষের ধারে ধারে ঘুরতে হবে, চাকরির জন্য তোমাকে দৌড়াতে হবে, চাকরি খুঁজে পাবা না। কারণ সময় নষ্ট করার মতো কুফল আর কোনো কিছুতে তুমি ভোগ করবে না। যারা সময়ের সাথে সদাচরণ করবে, সময়কে যথাযথ মূল্যায়ন করবে, যারা সময়ের গুরুত্ব বুঝবে, তাদের জীবনে কখনো পস্তাবা আসবে না, আফসোস আসবে না। কারণ সময়ের যে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাকে ফিডব্যাক দিবেন। আবার যে সময়কে নষ্ট করবে, সেটারও ফিডব্যাক আসবে, কিন্তু কঠিন আকারে, অভিশাপ হয়ে।